আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা জিনিস খেলাম, কখনো খাই নাই, খুব মজা। এই যে মেথি শাক ভাজি। প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিলাম, তারপরে আলু ঝুরি করে কাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নেওয়ার পর এই যে শাক আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ কলি আমার বাসায় ছিল, আমি কখনো খাইও নাই, ভাজিও নাই, তো এভাবে ভেজে খেলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অল্প হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তো অনেকটা হবে। শাকটা দেখে অনেকগুলো মনে হয়েছিল, কিন্তু আলুটা আমার বেশি দেওয়া হয়ে গেছে। আপনারা ভাজার সময় আলুটা একটু ছোটো দিন, আর এর চেয়েও যদি ছোটো আলু পাওয়া যায় 4 ভাগ করে দিয়ে ভাজি করলে মনে হয় আর একটু বেশি মজা হতো। যাই হোক এই ভাজিটাও কিন্তু দারুণ হয়েছিল। একটু তিতো তিতো লাগে, খেতে কিন্তু দারুণ। আর এবার আমি কি রান্না করব, ভর্তা করবো। এই যে পেঁয়াজগুলি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম, ঝুরি রসুন কুচি, লবণ দিয়ে একটু নরম করে নিলাম পেঁয়াজ কলিটা। পেঁয়াজের সাথে একটু ঢেকে নরম করে নেব। আর এখন শীতের সবজি যা দিয়ে ভর্তা করে খাবো তাই মজা লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব অল্প করে। টাকি মাছের ভর্তা করব। এটা একটু কষিয়ে নিয়ে অল্প হয়ে গেল, দেখেন একদম পেঁয়াজ কলি দিয়ে ভেজে নিলে কিন্তু অল্প হয়ে যায়। যেহেতু টাকি মাছটা দিয়ে দিলাম, টাকি মাছটা দিয়ে কষে আমি আরও কিছু রসুন দিয়ে দিলাম। আমার মনে হলো রসুনটা একটু কম হবে, তো একবারে পানি দিয়ে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ করার পর মাছগুলো উঠিয়ে নেব। এই যে আমারটা হয়ে গেছে। এখন একটু আমি এটা নামিয়ে রাখলাম, ঠান্ডা হলে মাছগুলো উঠে আমি এটা বাছবো, তারপর আবার ভাজবো। আর এখানে আমি উঠিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা সাদা মুরগি রান্না করব আজকে। আমরা অনেক দিন পর আজকে সাদা মুরগি রান্না করলাম। এই যে টমেটো দিয়ে, যে রসুন পেঁয়াজ একটু ভেজে নিছি, তারপর একটা টমেটো ঝুরি করে কেটে নিছি। আর টমেটোগুলো ধুলাম, দেখি কী করা যায়। এই যে মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে একদম মশলাটা কষিয়ে নেব। অনেকে মাংসটা তেলে ভেজেও নেয়, তো আজকে আমি শর্টকাটে করে নিলাম। এটা কষানোর পর মুরগিটা কষিয়ে ভালো করে 2-3 বার কষিয়ে একবারে ঝোলের পানি দিয়ে দেবো। মাংসটা ভুনা করবো অবশ্য। তো এইভাবে, আর টমেটো দিলে কি হয়, কোনো গন্ধ, কোনো ফ্লেভার কিছুই থাকে না, মজা লাগে। মাংসটাও গলে না, আস্তে আস্তে গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে। এখানে আপনি টমেটোর সস দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়, একটু মিষ্টি মিষ্টি। তো এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেলটা উঠবে তখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। মুরগির মাংস কিন্তু বেশি কষালে কেমন যেন একটু হয়ে যায়। আর গরুর মাংস আপনি যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু টেস্ট বাড়ে মাংসের। আর মুরগির মাংস বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগে না, আর এই মুরগি তো আরও বেশি। তো আমি একবারে পানি দিয়ে দিলাম, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি আলু দিব না। এই তো আমার রান্নাটা হয়ে গেল, এটা বলক উঠবে। আর এই দেখেন ভর্তা, আমি মাছটা ভেজে নিছি। আর এগুলো আমার ভাজা তেল বের হয়ে গেছে, কাঁচামরিচও গলে গেছে। এই মাছটা বেছে নাও হয়ে তো দিয়ে দিলাম, কাঁটাগুলো ফেলে দিছে, যে এটা এখন ভেজে নেব। এটা ভেজে নিলেই ভর্তাটা তৈরি হয়ে গেল। অনেকে এভাবে খায়, অনেকে পাটায় বেটে খায়, তো আজকে আমি অবশ্য বাটবো, নরম করে ফেলবো। এই যে এই ভর্তাটা কিন্তু ভাজতে ভাজতে এত সুন্দর হয়েছে না। আর এই টাকি মাছের ভর্তাটা আমাদের খুব পছন্দ। আর এখানে আমি টমেটো টক করবো, জন্য বেশি করে শুকনো মরিচ ভেজে নিলাম। যেহেতু কয়েকটা ভর্তা করব আর একটু শুকনো মরিচও দিব, ওই জন্য শুকনো মরিচটা ভাজা ঘরে থাকলে এগুলো ভাজার পর ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে উঠিয়ে রাখবো, এই জন্য একটু বেশি করে ভেজে নিলাম। এই তো, আর এখানে আমি রসুন দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে করব। আর রসুনটা দেওয়ার পর, রসুনটা ভাজার পর সরিষার বাগার দিব। রসুনটা ভেজে নিচ্ছি। আর একটু সরিষা দিয়ে নিলাম, আমার সাদা সরষা কালো সরষা মিক্স করা আছে, দিয়ে দিলাম। আপনাদের ঘরে যা সরষা থাকবে তাই দিয়ে বাগার দিবেন। এই যে টমেটো আমি সুন্দর করে ধুয়ে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। আর এখন সবজিগুলো এত সুন্দর সিদ্ধ হয়, আপনি যা রান্না করবেন তাই মজা লাগে খেতে। আর একটু লবণ হলুদ আর কিছুই দেবো না, পরে একটু শুকনো মরিচ যেহেতু ভাজা আছে ওগুলো দিয়ে দেবো। আর এই যে আমি সিম রাইস কুকারের উপরে সিদ্ধ করে নিচ্ছি, এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। একটু চিপে চিপে পানিটা শুধু ফেলে দেবো, দিয়ে এটা ভর্তা করবো। আর এই তো আমার টকটাও হয়ে গেছে, চিনি দিয়ে দিব আর একটু ঘুটে নেব। আর আপনি এখানে কি আখের গুঁড়ো দিতে পারেন, আখের গুঁড়ো দিলে কিন্তু মজাটা বেশি হয়, একটু মানে ঘন হয়, এই জন্য ভালো লাগে খেতে। আর আঠা আঠা হয়। তো আমার আজকে রান্না বান্না
এটা আমি সকালে ভাজি করছিলাম, আর 2 রকমের ভর্তা, সিম ভর্তা, টাকি মাছের ভর্তা, ডাল, আর এই তো টক, মুরগির মাংস আর মেথি শাক ভাজি। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর মজার মজার খাবার, নতুন নতুন খাবার রান্না করে খাবেন। তো আল্লাহ হাফেজ।